এসেছি আমি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল ফুড চ্যালেঞ্জ। আজকে সারাদিন আমি শুধু খাবো খাবো আর খাবো, সারাদিন আজকে শুধু খেতে থাকবো, মুখ আমার শুধু চলতেই থাকবে। তো গাইজ আমি ফাইনালি আজকে সেজে গুজে সকাল সকাল সেজে গুজে আজকে আমি চলে এসেছি গান্ডে পিন্ডে খেতে, ঠিক আছে, অন্য কিছু না। এটা কোনো মজার বিষয় না, কিন্তু আমার কষ্ট হচ্ছে যে আমি আজকে সারাদিন আমি এত খাবার কি করে খাবো। তো ফার্স্টেই বলে রাখি, যেহেতু আমি বাংলা ভিডিও করছি তো বুঝতেই পারছো যে সব খাবার আজকে সব বাংলাতেই হতে চলেছে। তো আমি ফার্স্টে বলে দিই যে আমাদের যে স্বরবর্ণগুলো আছে তার মানে তোমার পাশে দেখতেই পাচ্ছ যে অ থেকে ও পর্যন্ত, সেগুলো আমি আজকে নেবো না। আমি নেবো আমাদের যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, যেমন ক থেকে চন্দ্রবিন্দু অবধি, তো সেগুলোই আজকে আমি নেব। ক থেকে চন্দ্রবিন্দু অবধি এমন কিছু সংখ্যা আছে যেমন ইও, তারপরে মধ্যাহ্ন, এইসব ওয়ার্ড দিয়ে কোনো শব্দ তেমন তৈরি হয় না বা কোনো শব্দ তেমন ইউজও হয় না। তো এগুলো আমি বাদ দিয়ে আর বাদ বাকি যে ওয়ার্ডগুলো করে থাকি আমি সেগুলো দিয়ে আজকে আমি আমার চ্যালেঞ্জটা করব। তো চলো দেখি আজকে আমি খেতে পারি নাকি, ঠিক আছে? তাহলে চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো গাইস প্রথমেই হচ্ছে আমার ক, আর ক দিয়ে আমি খাবো কাজু 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 কাজু। প্রথমে আমি ক দিয়ে খাবো কাজু বাদাম, তাহলে সেটা আমি খেয়ে নিই। সকাল সকাল ব্রেকফাস্টের জন্য কাজু বাদাম খুব ভালো। কয়ে আমার কাজু বাদাম খাওয়া শেষ, এবার আমি খাবো নেক্সট খয়ে খই। তোমরা দেখতে পাচ্ছ ওখানে খই, একটা তো খাবো না, মিনিমাম একটুখানি তো খেতেই হবে। খইটাকে এখন ভালো লাগে না, সকালবেলা খই খাওয়া ভালো। কোনো স্বাদ নেই। গাইস আমার খয়ে খই শেষ, এবার আসছে আমার গয়ে গাজর গজর 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 দিয়ে মারবো। গাজর, এত বড় গাজর তো আর খাবো না, গাজর খেতে আমার তো ভালোও লাগে না, এটা আমি কেটে নিয়ে আসছি প্রথমে, ঠিক আছে? গাজর খেতে অত গাইস বেশি ভালো লাগে না, তার জন্য আমি ছোট একটা পিস কেটে নিয়ে আসছি, আমি এখন এটা খাবো, তাও আবার অনেক কষ্ট। তো এবার নেক্সট হচ্ছে আমার ঘ, আর ঘতে আমি খাবো আমার ফেভারিট জিনিস ঘুগনি। ঘুগনি খাবো, দেখেছো গাইস পুরো 1 চামচ নিয়ে নিয়েছি। দারুন, সকালবেলা ঘুগনি খাওয়া দারুন ব্যাপার। ये क्या है? ঘুগনির ঢেকুর। তো গাইস ঘুগনির বাটি পুরো ফাঁকা করে দিয়েছি খেয়ে। এবারে নেক্সট হচ্ছে আমার উমো, তাই উমো দিয়ে তো কোনো শব্দ তৈরি হয় না বা কোনো খাবারও হয় না, তো সেটা আমি স্কিপ করে যাচ্ছি। পরে আসছে আমার চ, আর চ দিয়ে আমি খাবো চিপস। চিপস চিপস চিপসটা কিন্তু চ দিয়েই স্টার্ট হচ্ছে। मालूम है तेरे बाप को मत सिखा चल। তো গাইস এখন আমি অনেক কিছু খেয়ে ফেলেছি, আমার আর জায়গা নেই পেটে, তো একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো গাইস আমার গলার খাবারটা একটুখানি নিচে নেমেছে, তো আমরা লাস্ট খেয়েছিলাম চ অব্দি, আর চ এর পরে আমার আছে ছ, আর ছ দিয়ে আমি খাবো ছাতু। ছাতু একটুখানি খাচ্ছি, শুকনো ছাতু, তোমরা দেখতে পাচ্ছ পড়ে যাবে না আমাদের। জল না দিলে এটা গলার নিচে নামবে না। তো ছয় ছাতু খাওয়ার পর এবার আসছে বর্গের জ, আর বর্গের জ দিয়ে আমি খাবো জেলি। জেলি জেলি খেতে খুবই ভালো লাগে, আর একটু খাই। छोटी बच्ची हो क्या? তো যতে জেলি খাওয়ার পরে এবার আসছে আমার নেক্সট অক্ষর ঝ, আর ঝতে আমি খাবো আর একটা ফেভারিট জিনিস ঝালমুড়ি। ঝালমুড়ি খেতে গাইস হেভি লাগে, হেভি জাস্ট দারুণ ঝালমুড়ি। তো ঝালমুড়ি খাওয়ার পরে এবার আসছে নেক্সট অক্ষর ট, আর টতে আমি খাবো টমেটো। এই যে টমেটো, বুঝতে পারছো? আমার তো
খুবই ভালো লাগে টমেটো খেতে। থতে টমেটো শেষ। এবার আসছে থতে। সিরিয়াসলি বলছি, থতে আমি তেমন কিছু খুঁজে পাইনি। আমি নিয়ে এসেছি ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জল নিয়ে আমি চলে এসেছি। তাই ঠান্ডা জলটা আমি খাবো। এত কিছু খাওয়ার পরে আমার নিজেরই ইচ্ছা যে আমি একটু ঠান্ডা জল খাই, না হলে আর কিছু আর গলার নিচে আর নামবে না। বেশি খাবো না, ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা জল শান্তি। এবার আসছে দয়ে ডিম। আমার সাথেই খালি এরকম। ডিমটাকে আমি কেটে নিয়ে চলে আসছি। এই যে ডিমটা আমি খেয়ে নেবো। সিদ্ধ ডিম খেতে খুবই ভালো লাগে। আর আমার নেক্সট অক্ষর হবে ঢ। আর ঢ দিয়ে আমি খাবো ঢেঁড়স। ঢেঁড়সের আর এক নাম যেহেতু ভেন্ডি, এবারে ঢ দিয়ে আমি তো তেমন কিছু খুঁজে পাইনি, তাই আমি ঢেঁড়স নিয়ে চলে এসেছি। আর বাই দ্য ওয়ে, এটা কাঁচা না, এটা সেদ্ধ ঢেঁড়স। আর সেদ্ধ ঢেঁড়স খেতে আমার খুব ভালো লাগে। মাথাটা খাবো না, মাথাটা ফেলে দেবো, মাথাটা সবাই ফেলে দেবে। এতক্ষণ ধরে আমি ওয়েট করে আসছি তয়ের জন্য, তো তয়ে এখন আমি খাবো তেঁতুল, টক টক তেঁতুল। তো এতক্ষণ ধরে আমি ওয়েট করে আসছি কখন তাও আসবে, কখন আমি তেঁতুল খাবো। এবার তেঁতুলটা খাচ্ছি। তো নেক্সট হচ্ছে আমার থ। আর থতে সিরিয়াসলি আমি তেমন কিছু খুঁজে পাইনি থয়ে। তাই থয়ে আমি যেটা পেয়েছি সেটা হলো, চিনতে পারছো এটা হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতাটা কাঁচা তো খেতে পারবো না, তাই জন্য আমি থানকুনি পাতাটাকে পাটা করে দিচ্ছি। আর থানকুনি পাতা আর গরম ভাতে থানকুনি পাতা দিয়ে খেতে দারুণ লাগে। এবার কাঁচা কাঁচা খাচ্ছি, তো একটু তো প্রবলেম হবে, একটু খাই। পছন্দ করে আমাকে কমেন্টে জানাবেন। তো গাইস, থয়ে থানকুনি পাতা বাটা খাওয়ার পর এবার হচ্ছে আমার নেক্সট দ। তো দয়ে আমার মাথায় দুধ ছাড়া কিছুই আসেনি, তাই জন্য আমি 1 গ্লাস দুধ নিয়ে চলে এসেছি। আমুল দুধ, টেস্ট অফ ইন্ডিয়া। চিনি ছাড়া দুধ বেকার লাগে। এবার আছে আমার ধ। আর ধতে আমি খাবো ধনে পাতা। দেখতে পাচ্ছ ধনে পাতা। আর ধনে পাতা খেতে আমার খুবই ভালো লাগে। কার কার ধনে পাতা খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবে। ধয়ে ধনে পাতা এবার আমার মুখে বিশ্বাস না করতে পারো আমি খাচ্ছি না, কোন সত্যি খাচ্ছি। নয়ে নিমকি গাইস, পেটে ঢুকবে এখন। আরটাও বেরোচ্ছে। নিমকি খাওয়ার পর আমার ভিতরে আর একটুও জায়গা নেই যে আমি নেক্সট আবার কিছু খাবো। तो रहने दो फिर। খাবারটা একটু নিচের দিকে নামুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভিডিওটা দেখে নাও। তো গাইস, কিছুক্ষণ ব্রেক নেওয়ার পর আমি আবার চলে এসেছি, কারণ আমার গলার খাবারটা একটুখানি নিচে নেমেছে, তার জন্য আমি আবার চলে এসেছি খেতে। তারপরে আমার নেক্সট অক্ষর হচ্ছে প। আর প দিয়ে আমি খাবো পাপড়। পাপড়গুলো খেতে খুব সুন্দর লাগে। তো গাইস, পয়ে পাপড় খাওয়া শেষ। এবার হচ্ছে নেক্সট অক্ষর ফ। আর ফতে এখন খাবো ফুলুরি। ফুলুরিটা খুব ভালো লাগে, ঘুগনি দিয়ে খেতে হয় ফুলুরি। এটা তোমরা দেখতে পাচ্ছ, দারুণ লাগে ফুলুরিটা। ফয়ে ফুলুরি খাওয়া প্রায় শেষ। এখন আসছে নেক্সট অক্ষর হচ্ছে ব। আর বতে আমি এখন খাবো বাদাম। যদি আমার বাদাম খেতে অত পছন্দ হয় না, অল্প কটা বাদাম আমার মনে ভালো লাগে। বাদাম অনেকজনই ফেভারিট, কিন্তু আমার একদম বাদাম পছন্দ হয় না। এবার হচ্ছে নেক্সট হচ্ছে ভ। আর ভয়ের পরে আসছে ম। তো আমি দুটো একসাথে খাবো। ভ দিয়ে হচ্ছে ভাত, আর ম দিয়ে হচ্ছে মাছ। যেহেতু এখন দুপুরের টাইম, তার জন্য আমি এবার দুপুরের খাবার নিয়েই চলে এসেছি। আমি একে নিয়ে আসি, তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, এই যে ভাত আর মাছ নিয়ে আমি চলে এসেছি। তো এটা আমি আগে খেয়ে নিই ঝটাপট করে, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি ভ দিয়ে ভাত আর ম দিয়ে মাছ খেয়ে আমি এখন চলে এসেছি। আর এরপরে আমার নেক্সট অক্ষর হচ্ছে বয়সূন্য র। তো আমি র দিয়ে এখন কি খাবো? রসুন। কাঁচা কাঁচা রসুন এখন আমার খেতে হবে, কিন্তু এর থেকে শর্টকাট জিনিস আমি একটু পাইনি র দিয়ে, তার জন্য আমি এটা নিয়ে চলে এসেছি। এটা খাই এবার।
জঘন্য লাগছে। তাও খেতে হবে। তো রয়ের পরে এবার আসছে ল, আর ল দিয়ে আমি খাবো এখন কি কষ্টকর লঙ্কা। মানে বাজে বাজে খাবারগুলো সব মানে লাস্টে পড়েছে এখন আমাকে এই লঙ্কাটা এখন আমার খেতে হবে। জয় মা। লঙ্কা লঙ্কা কি খুব ঝাল লেগেছে গাইস। তো এবার লয়ের পরে আসছে তালেবস্য, আর তালেবস্য দিয়ে আমি খাবো এখন শশা। শশা খেলে এখন ঝালটা একটু কমবে, চোখ দিয়ে নামতে সব জায়গা দিয়ে এখন জল পড়ছে। তো গাইস লঙ্কার ঝাল খেয়ে এখন আমার এত ঝাল লেগে গেছে, সেই ঝাল এখন অব্দি কমেনি। তো সেই ঝাল কমানোর জন্য এখন আমি চলে এসেছি ছাদে, কারণ অনেকক্ষণ ঘরের মধ্যে বসেছিলাম, ঘরের মধ্যে বসেই খেয়েছি। তো আমার আর লাস্ট দুটো অক্ষর আর বাকি আছে। তো তালেবস্য দিয়ে শশা খাওয়ার পর এখন হবে দন্তেস্ব, আর দন্তেস্ব দিয়ে এখন আমি খাবো সন্দেশ। আর এরপরে আমার হচ্ছে লাস্ট অক্ষর হ, আর হ দিয়ে আমি এখন একটাই জিনিস খাবো, হজমোলা। কারণ আমি সারাদিন এত পরিমাণে খাবার খেয়েছি, তো আমার মনে হলো যে আমার পেটটাকে ক্লিয়ার করার জন্য এই হজমোলাটাই বেস্ট হবে। এখন আমি এটা খেয়ে নিচ্ছি। তো গাইজ আমার ভিডিওটা আজকে এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো গাইজ আজকে ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বা অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিওতে। আমি চেষ্টা করবো নতুন নতুন অনেক চ্যালেঞ্জ বা ইন্টারেস্টিং অনেক ব্লগ আনার। তো আজকে ভিডিওটা এইটুখানি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।